হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকের ডেট হচ্ছে 12 মে 2022। কিন্তু শুরু করবার আগে আমি যেটা বলি যে তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে। আমি যে নিউজগুলো বলবো খুবই কাজে দেবে এবং ভিডিও কেউ স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে শুরু করছি আমার প্রথম নিউজটা। দেখো, সুপ্রিম কোর্ট পুটস কলোনিয়াল সিডিশন ল অন হোল্ড। কি বলছে দেখো, কোর্ট সাসপেন্ড পেন্ডিং ক্রিমিনাল ট্রায়ালস আন্ডার সেকশন 124A অ্যালাউস সেন্টার টু রিকনসিডার দ্য ল। দেখো একটু দেখে নাও, বলছে দ্য সুপ্রিম কোর্ট অন ওয়েডনেসডে সাসপেন্ডেড pending criminal trials and court proceedings under the section 124A sedition of Indian Penal Code while allowing the Union of India to reconsider the British era law. এটা তো অনেক দিন ধরেই আলোচনাটা চলছে, আমি তাও আজকে সেডিশন লটার ডিটেলসটাও বলবো। তা এই যে 124তম এ মানে 124A সেডিশন সেকশন যে লটা আছে ইন্ডিয়ান পেনাল কোডে, সেখানে সিডিশন লটা ইনক্লুড করা আছে। এবং এই লটা হচ্ছে, দেখো এখানে বলেছে দ্য ব্রিটিশ এরা কলোনিয়াল রুলে, ঠিক আছে, 17th সেঞ্চুরিতে হয়েছিল সেটা। অল পেন্ডিং ট্রায়ালস, অ্যাপিলস অ্যান্ড প্রসিডিংস উইথ দ্য রেসপেক্ট টু দ্য চার্জ ফ্রেমড আন্ডার দ্য সেকশন 124A অফ দ্য IPC ইন্ডিয়ান পেনাল কোড কেপ্ট ইন অ্যাবিয়েন্স। A 3-judge bench led by Chief Justice of India N.V. Ramana ordered. It was argued in court that the nearly 13,000 people were already in jail under the sedition provision. বুঝতে পারছো, 13,000 পিপুল অলরেডি জেল আছে এই সিডিশন চার্জে। দেখো আর কি বলেছে, এখানে কয়েকটা কেসের কথাও বলেছে যেটা নিয়ে আমি আলোচনা করব। একটু দেখো, বলছে হেয়ার ট্রিগার্ড কেসেস, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোতে রিপোর্ট অনুযায়ী বলছে 356 কেসেস মানে 350 কেসেস অফ দ্য সিডিশন আন্ডার দ্য সেকশন 124 অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী রেজিস্টার্ড আছে। অ্যান্ড 548 জন পিপল অ্যারেস্টেড হয়েছিল 2015 এবং 20 মধ্যে উইথ জাস্ট 6 কনভিকশনস। ঠিক আছে, এবার দিয়েছে দেখো, লুক অ্যাট আ ফিউ রিসেন্ট কেসেস। কী কী কেস হয়েছে একটু ভালো করে দেখো। বলেছে দেখো, সেই দিশা রবির কথা বলেছে। দ্য 21-year-old বেঙ্গালুরু বেসড এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট দিশা রবি ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য দিল্লি পুলিশ অন February 14, 2021, 14 ফেব্রুয়ারি 2021 সালে। কী জন্য হয়েছিল? ফর অ্যালিগলি ক্রিয়েটিং আ ডিসেমিনেটিং আ টুল কিট অন দ্য ফার্মার্স প্রোটেস্ট। যখন সেই ফার্মার প্রোটেস্ট চলছিল তখন এখানে দিশা রবি অনেক টুইট করেছিল, ঠিক আছে। গ্র্যান্টিং হার বেল অন February 23, 2021, a Delhi court said the offence of sedition cannot be invoked to minister to the wounded vanity of the governments. ঠিক আছে, তখন এটা বলেছিল, সিডিশন ল চার্জ হয়েছে ওর ওপর। এবার হচ্ছে কাশ্মীরি স্টুডেন্টস যেটা আছে, 3 of them studying in Agra were arrested on October 28, 2021 for allegedly posting a WhatsApp status praising Pakistani player after their victory against India in T20 cricket match. They were languishing in prison till April 26 this year, even after securing bail March 30 from the Allahabad High Court due to the non-availability of the local grantors. এই জিনিসগুলো হয়েছে। দেখো এখানে সলজিল ইমাম এনার এতে হয়েছিল, সে হচ্ছে JNU স্টুডেন্টসের, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার দেখো কানাহিয়া কুমার কী হয়েছিল 2016-এ, আ গ্রুপ অফ স্টুডেন্টস ফ্রম দ্য জওহরলাল নেহরু ইউনিভার্সিটি হেল্ড a poetry session to mark the 3rd anniversary of hanging of 2001 Parliament attack case convict Afzal Guru.
The Delhi police later charged then the JNU Students Union President Kanhaiya Kumar, Umar Khalid and other with the sedition. তাই এই সেডিশন লগুলো চার্জ হয়েছিল এদের ওপর, ঠিক আছে, এই কেসগুলো এখানে তুলে ধরা হয়েছে। তারপর একটা জিনিস দেখে না, এখানে বলেছে দেখো, অ্যাডিং আ ফেল সেফ টু দ্য প্রোটেক্ট সিভিল লিবার্টিস এগেনস্ট এনি ফিউচার মিসইউজ হচ্ছে অফ সেকশন 124A while it was under the union's microscope. The court ordered that the persons accused in fresh cases were free to approach courts which would consider their cases taking into account the order of the Supreme Court and the clear stand of the union that the provision was abused and needed re-examination. এই যে অ্যাবিউজ হচ্ছে, তারপর তোমার ভুল মিসইউজ করা হচ্ছে, এগুলো রি-এক্সামিনেশন রিমডেল করার প্রয়োজন আছে, ঠিক আছে। এটা নিয়ে দেখো আবার এখানেও বলেছে যে এই সিডিশন লটাকে নিয়ে মানে তোমার 10 নম্বর পেজেও আছে, আবার আজকে একটা এডিটোরিয়ালও এসছে, সেখানেও আমি বলবো। ওকে বন্ধুরা, তাহলে এখন আপাতত সেকেন্ড খবরে যাই। তার আগে সেকেন্ড খবরে যাওয়ার আগে তোমাদেরকে বলি যে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আমার চ্যানেলটাকে। আমি এরকম লাইন বাই লাইন ধীরে সুস্থে বলবো, তোমরা মন দিয়ে পুরো ভিডিও শুনবে, স্কিপ করবে না, কাজে লাগবে এগুলো। দেখো, সুপ্রিম কোর্ট স্ল্যাম্পস গভর্নমেন্ট ক্লেম দ্যাট অনলি প্রেসিডেন্ট হ্যাজ পার্ডন পাওয়ার। দেখো, প্রেসিডেন্টের একটা পার্ডন পাওয়ার থাকে, ঠিক আছে, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে, এটা তো কনস্টিটিউশন অনুযায়ী আমাদের যেটা আছে। ইট রিজার্ভস অর্ডার টু প্যারালিভম কেস। দেখো একটা জিনিস, আ ক্লেম বাই দ্য সেন্টার that the president and not the Tamil Nadu governor has exclusive power to decide on the plea for pardon by the Rajiv Gandhi assassination convict AG Perari Bhalan drew flank from the Supreme Court on Wednesday before it reserved the case for judgment. ঠিক আছে, এবার একটা জিনিস এখানে দেখো বলছে, এখানে একটা জিনিস দেখো খুব ভালো করে বলেছে, the end result of your submission is that all the pardons granted for IPC offences by governors all these years are unconstitutional. বুঝতে পারলে, মানে কনস্টিটিউশনাল বৈধ নয় যেটা। if we try to accept your submission it would mean the president would have the exclusive power to grant pardon. So over the period of 70 to 75 years, all pardon granted under the Article 161 by the governors for IPC are unconstitutional. Justice Rao exclaimed at the nature of the center submission. তো এই জিনিসটাই বলেছে, এখানে বলেছে যে সুপ্রিম কোর্ট স্ল্যাম্পস করেছে যে প্রেসিডেন্টের পার্ডন পাওয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, এইটাকে নিয়ে আমি 10 পাতায় যাচ্ছি, একটু ভালো করে বুঝে নেবে। 10 পাতায় যাচ্ছি বন্ধুরা, একটু দাঁড়াও। আচ্ছা দাঁড়াও, কোথায়, একটু দাঁড়াও বন্ধুরা। 10 হ্যাঁ, এই দেখো, সুপ্রিম কোর্ট স্ল্যাম্পস গভর্নমেন্ট ক্লেম ইন প্যারারিভালান কেস, ঠিক আছে। দ্য কোর্ট ওয়াজ হিয়ারিং দ্য সেন্টার ডিফেন্স অফ দ্য তামিলনাড়ু গভর্নরস কন্ডাক্ট অফ সিটিং ফর ইয়ার্স together without acting on the advice of the state government to pardon and release Perarivalan and topping it off by the referring the file to the president without taking a decision. দেখো একটা জিনিস এখানটায় তোমাদেরকে বলি, ভালো করে বুঝবে। দ্য পাওয়ার ওয়াজ কনফার্ড অন আস, মানে সেন্টার বলেছে, টু অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট অন দ্য কোয়েশ্চেন অফ পার্ডন। By that analogy, if a pardon is sought in a murder case,
দ্য গভর্নর শুড রেফার টু ইট দ্য প্রেসিডেন্ট, মানে যেগুলো মার্ডার কেসের ক্ষেত্রে সেখানে বলেছে যে প্রেসিডেন্টের কাছে, কিন্তু অন্য ক্ষেত্রে বলছে যে গভর্নরের কাছে, কিন্তু সুপ্রিম কোর্ট বলছে পার্ডনের ক্ষমতা একমাত্র আছে সুপ্রিম কোর্টের কাছে। বোঝা যাচ্ছে কী বলছি? তাহলে পেরারিভালান যেটা আছে, পেরারিভালান ওয়াজ সেন্টেন্স টু লাইফ, sentenced for the murder, terrorism charges were either withdrawn. Justice Rao intervened asking why the center was representing the governor in the case. ঠিক আছে, তা সুপ্রিম কোর্ট এই ব্যাপারটা নিয়ে এসছে, ব্যাপারটা পেরারিভালান যে কেসটা হয়েছে। ঠিক আছে, চলো এরপরে আমি আবার যাচ্ছি ওই প্রথম পেজে, ওখান থেকে 10 নম্বরে এসেছিলাম। আচ্ছা, এরপর দেখো এখানে একটা ছোট নিউজ আছে, বলছে উড়িষ্যা এপি মানে অন্ধ্রপ্রদেশ অন অ্যালার্ট ওভার সাইক্লোন, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তো একটা দেখা যাচ্ছিলো, টেনশন দেখা যাচ্ছিলো এই ব্যাপারে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে স্পেক্ট জিরো ইম্প্যাক্ট ফ্রম আসানি, এবং আসানি নামটা দিয়েছে শ্রীলঙ্কা। ক্লিয়ার বন্ধুরা? এখানে দেখো বলেছে সাইক্লোন আসানি মে ব্রিফলি এন্টার অন্ধ্রপ্রদেশ বাট টার্ন অ্যাওয়ে ইনটু দ্য সি বিফোর দ্য petering out according to the updated forecast by the India Meteorological Department on Wednesday. ঠিক আছে, তারপর বলেছে অথরিটিস ইন ওয়েস্ট বেঙ্গল এক্সপেক্ট নো ইম্প্যাক্ট ফ্রম দ্য সাইক্লোন দো উড়িষ্যা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ আর অন অ্যালার্ট। উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশে অ্যালার্ট থাকতে বলেছে। তা এই জিনিসটাই এখানে এসেছে নিউজটা, অতটা বেশি নেই, জাস্ট এইটা জেনে রাখো। তারপর দেখো আর কি নিউজ আছে। আচ্ছা, এখানে আছে দেখে নাও, হাই কোর্ট গিভস স্প্লিট ভার্ডিক্ট অন ম্যারিটাল রেপ। দেখো 2 judges of the High Court on Wednesday gave a split verdict of the question of criminalizing rape within marriage. দেখো কি বলেছে এখানে, দেখো জাস্টিস রাজীব Sakdhar, who headed the bench, struck down as unconstitutional the exception to section 375 of the Indian Penal Code IPC অনুযায়ী 375, which says that sexual intercourse by a man with his wife aged 18 and above is not a rape even if it উইথআউট হার কনসেন্ট। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা বলেছে হাউ এভার জাস্টিস সি হরি শঙ্কর রিজেক্টেড দ্য প্লি টু ক্রিমিনালাইজ ম্যারিটাল রেপ, নাথিং দ্যাট এনি চেঞ্জ ইন দ্য ল হ্যাজ টু বি ক্যারিড আউট বাই দ্য লেজিসলেচার সিন্স দ্য ইস্যু রিকোয়ার্স considers action of social, cultural and legal aspects. The right to withdraw consent at any given point in time form the core of the women's right, liberty, which encompasses her right to protect her physical, mental being, Justice Sakdhar said, calling for the change in 162 years old law. এখানেই তথ্যটা উঠে এসছে। দেখো সেকশন 375 সেকশনে যেটা বলা হচ্ছে যে 18 বছর হলে তার সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, কিন্তু সেটাকে রেপ বলা হচ্ছে না, যেটা 375 সেকশনে বলা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোডে। কিন্তু সেইখান থেকে উনি বলছেন, জাস্টিস শেখাওয়াত যদি বলেছেন যে রাইট টু উইথড্র কনসেন্ট অ্যাট এনি গিভেন পয়েন্ট ইন টাইম ফর্মস দ্যাট দ্য কোর অফ দ্য উইমেন্স রাইট, উইমেন্সের একটা রাইট আছে তার জন্য, তার নিজের লাইফের জন্য, লিবার্টি একটা আছে, হুইচ ক্যান এনকম্পাসেস হার রাইট, এবং তার সঙ্গে সঙ্গে প্রোটেক্ট নিজের শরীরটাকে, হার বডি, হার ফিজিক্যাল এবং মেন্টাল বিং, মানসিক মানে নিজেকে রক্ষা করার তার ক্ষমতা আছে, সেটা বুঝতে পারলে। জাস্টিস শেখাওয়াত সেড কলিং ফর দ্য চেঞ্জ, এই যে 162 বছর পুরনো যে লটা সেটাকে চেঞ্জ করতে বলেছে। ক্লিয়ার? তা সেটাই বলেছে হাইকোর্ট গিভস স্প্লিটিং ভার্ডিক্ট অন ম্যারিটাল রেপ।
আর 10 পাতায় যেটা আছে সেটা একই জিনিস বলেছে, ওই জন্য আর 10 পাতায় যাচ্ছে, যেটা এখন বলেছে দেখো কন্টিনিউড 1 পেজ 10, কিন্তু এইখানে যা তথ্য বলে আছে সেটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি বুঝতে পারলে। এরপরে কি নিউজ আছে এখানে সেরকম নেই, ওই বুলডোজারের ব্যাপারটাই এখানে আসছে, মানে একই জিনিসই হচ্ছে। এবার দেখো এখানে গাছও পড়ে গেছে, এখানে বলেছে দ্য ট্রি দ্যাট ওয়াজ uprooted ডিউরিং দ্য অ্যান্টি এনক্রোচমেন্ট ড্রাইভ আন্ডারটেকেন বাই দ্য সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন, নিউ ফ্রেন্ডস কলোনি অর টুইসডে। মানে ওই বিভিন্ন ধরো সেই রাস্তাঘাটে তো যে সমস্ত হকারিরা বসে, মানে পথে ঘাটে যেখানে সেখানে বসে পড়ছে, তা এর ফলে কী হচ্ছে, মানুষজনের চলাফেরার প্রবলেম হচ্ছে, তা সেখানে দোকানগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে, সরকারি এলাকার মধ্যে রয়েছে তো, এবং তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, গাছও পড়ে গেছে, সেই গাছটাকে ওঠানোর কথা বলছে। দ্য ট্রি ওয়াজ uprooted ডিউরিং দ্য অ্যান্টি এনক্রোচমেন্ট ড্রাইভ আন্ডারটেকেন বাই দ্য সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। বুঝতে পারলে, এই ব্যাপারটা এসছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কিছু নেই, জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি, মন দিয়ে শোনো, আমি খুব ভালো করে বলার চেষ্টা করছি, অবশ্যই দেখো, প্রত্যেকেরই ভালো হবে, আর আমি এটা মন থেকেও চাই। আচ্ছা, এরপরে কি আছে দাঁড়াও, এখানে সেরকম কিছু নেই। এখানে দেখো বন্ধুরা, বলছে রাইজিং ইন্টারনেট অ্যাডিকশান ইন চিলড্রেন ওয়ারিজ এক্সপার্ট, দে সে রেকগনাইজিং সিমটমস সিকিং ইমিডিয়েট মেডিকেল হেল্প আর ইম্পর্টেন্ট। আমি সেই নিউজটা বলার আগে তোমাদেরকে গ্রাফিক্যালি এটা দিয়েছে, এটা সেইটা তোমাদেরকে আগে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। বলছে ব্রেকিং দ্য হ্যাবিট, a table showing the number of person who attended the internet de-addiction clinic at the government Omandurar Medical College Hospital। দেখো 5 থেকে 10 বছরের ছেলেমেয়েরা, দেখো মেল আর ফিমেল, মেল 10, টোটাল 10 জনের মধ্যে 7টা মেল কিন্তু এই ইন্টারনেট নিয়ে বসে থাকে, আর 3টে মহিলা, মানে 3টে মেয়ে। 11 থেকে 18 বছরে দেখো 8টা মেল এবং 5টা মহিলা, ঠিক আছে। 19 থেকে 25 বছরে দেখো 21টা মেল 5টা মহিলা, 26টার মধ্যে। এবার 26 থেকে 40 এজ গ্রুপ, দেখো টোটাল 13 জনের মধ্যে হচ্ছে 12টা মেল 1টা মহিলা। আর 41 থেকে 60 5টা মেল আর 0টা মহিলা, মানে সেখানে 5টাই মেল, তা টোটাল গ্র্যান্ড হচ্ছে 67। এইখানে ব্যাপারটা কি বলেছে দেখো, ওই জন্যই কোশ্চেন এই মানে লাইনটা এসছে, বলছে রাইজিং ইন্টারনেট অ্যাডিকশান ইন দ্য চিলড্রেন ওয়ারিজ এক্সপার্ট, মানে এটা আস্তে আস্তে এটা মানে বয়স হয়ে যাচ্ছে সেটাও দেখাচ্ছে, কিন্তু দেখো প্রথম থেকে অ্যাডিকশান হয়ে যাচ্ছে সেটাই বলেছে। এবার একটু জাস্ট এখানটা বলি, বলছে দেখো হোয়াট প্যারেন্টস ক্যান ডু, মানে বাবা মাদের কী করা দরকার সেটাও তুলে ধরেছে এখানে নিউজে। বলছে এনকারেজ আ মোর অ্যাক্টিভ লাইফস্টাইল ফর চিলড্রেন, অন্যান্য ক্ষেত্রে অফারিং দেম ইন্টারেস্টিং পাস্ট টাইমস or involve them in activities such as sports or art classes where they will interact with peers under the adult supervision। মানে সেখানে ধরো ওদেরকে ইনভলভ করে রাখতে হবে বিভিন্ন কাজে, আর্ট থেকে হোক এবং বিভিন্ন স্পোর্টস থেকে হোক, অন্যান্য কাজে ইনভলভ করে রাখতে হবে ইন্টারনেট ছাড়া। টক টু চিলড্রেন ফেস টু ফেস অ্যান্ড স্পেন্ড টাইম আউটডোর্স অ্যান্ড এঙ্গেজ ইন রিডিং, দেন চিলড্রেন মডেল দেয়ার বিহেভিয়ার অন দ্য প্যারেন্টস, প্যারেন্ট মডেলিং, মানে বাবা মাকে থেকেই তো শেখে, তাই সেটাই বলেছে যে টক টু চিলড্রেন ফেস টু ফেস অ্যান্ড স্পেন্ড টাইম আউটডোর্স অ্যান্ড এঙ্গেজ ইন রিডিং, মানে ছেলের সামনে ধরো মানে নিজের শিশুর সামনেই কেউ রিডিং করছে, কোনো কিছু পড়ছে, সেটা দেখে ও শিখবে, ঠিক আছে। তা সেটা হচ্ছে প্যারেন্ট মডেলিং। বি ওয়াচফুল হোয়েন চিলড্রেন ইউজ এনি কাইন্ড অফ ডিভাইস, মানে খুব লক্ষ্য রাখতে হবে গেমিং, কম্পিউটার, মোবাইল ফোনের ওপর। লুক আউট ফর দ্য অ্যাবনর্মাল বিহেভিয়ার, আইডেন্টিফাই সিমটমস আর্লি অ্যান্ড সিক মেডিকেল হেল্প ইমিডিয়েটলি, মানে কোনো কিছু যদি অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখতে পাও তাহলে সঙ্গে সঙ্গে আর্লি
সেই সিমটমগুলো ধরতে হবে এবং মেডিকেল হেল্প ইমিডিয়েটলি সেটা নিতে হবে। এবার আমি নিউজে আসছি। দেখো বন্ধুরা, বলছে দ্য মেজরিটি অফ দ্য 67%, যেটাতে 67% দেখলে persons who walked into the internet de-addiction clinic at the government Omandurar Medical College Hospital were adults. But what was shocking to the psychiatrist, ঠিক আছে, but what was shocking to the psychiatrist on call was that 10 of them were aged 5 to 10 and 13 of them were aged 11 to 18. বুঝতে পারছো কী সিচুয়েশন হয়েছে? Among them was a 14-year-old boy who was brought by his mother with complaints of abnormal hand movements and staying awake late at night to play mobile games, academic decline and lack of interest to write the board exams. তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে। The boy, according to the doctors, stayed awake till 3 am to play mobile games and compete with friends. He had lost weight and his appetite had reduced. When he was assessed at the center, he appeared thin for his leg. He avoided eye contact and answered only in monosyllables. His progress was monitored. He was also started on medications. Eventually, his abnormal hand movement reduced and his appetite improved, psychiatrist said. তা এই জিনিসগুলো হবে যদি না ঠিক মতন মানে সতর্ক রাখা যায়, ঠিক আছে? তা এই ব্যাপারটাই এখানে তুলে ধরেছে। দেখো এখানে দ্য the clinic which was launched on December 13, 2021 has been catering to clients with overuse of the internet in various forms. This includes video games, social media, online shopping, online gambling, online pornography. Some are victims of the cyberbullying, suffer from the sleep disorder, ঠিক আছে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই ব্যাপারগুলো আছে, স্ট্রেন্ড interpersonal relationships, poor school or work performance. She pointed at the practice of giving gadgets to toddlers to watch nursery rhymes while being fed. We find speech delay occurring in the toddlers due to the high internet use. ওই জন্যই এখানে দেখো বলেছে যে of the 67 clients there were 23 children and 44 adults. দেখো এই জিনিসগুলো হচ্ছে। There is a delay in saying even the basic word. We need to reduce the all screens including the television for the children. ঠিক আছে, তো এই ব্যাপারটা উঠে এসছে। তা আমাদের অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন আছে, কারণ ইন্টারনেট বেশি ইউজ করলে রাত জেগে যদি একদম সেই 3টে-4টে পর্যন্ত জেগে সেই ইন্টারনেট করছে, এর ফলে কি হচ্ছে, অনেক ব্রেন হ্যামারেজ থেকে শুরু করে তার গ্রোথটাও নষ্ট হয়ে যাচ্ছে একটা বাচ্চার। ক্লিয়ার? সেটা অতি সত্বর দেখার প্রয়োজন আছে। চলো এরপরে কি নিউজ আছে? এইখানে আর সেরকম নিউজটা নেই। আচ্ছা, এরপর আমি চলে আসছি এডিটোরিয়ালের মধ্যে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে সিডিশন লটা। এইখানে আমি সিডিশন লটায় এডিটোরিয়ালটা বলবো, প্লাস এর সঙ্গে আরও কিছু তথ্য বলবো, তোমরা মন দিয়ে শোনো। দেখো, ফ্রোজেন সিডিশন, দ্য গভর্নমেন্ট মাস্ট নিড দ্য স্পিরিট অফ সুপ্রিম কোর্ট অর্ডার অ্যান্ড হেল্প প্রিভেন্ট মিস ইউজ অফ সিডিশন ল। আগেই বলা হচ্ছে এই যে 124A সেকশন, সেখানে অ্যাবিউজ চলছে, ঠিক আছে, এবং খুব মানে মিস ইউজ চলছে এই ব্যাপারটা। দেখো, অল পেন্ডিং ট্রায়ালস অ্যান্ড অ্যাপিলস অ্যান্ড প্রসিডিংস উইথ দ্য রেসপেক্ট টু দ্য চার্জ ফ্রেমড আন্ডার দ্য সেকশন 124A কেপ্ট ইন অ্যাবিয়ান্স
it has said in an order that will bring some welcome relief to those calling for the abrogation of the section 124 of the IPC. বুঝতে পারছো? The court has recorded its hope and expectations the government at the center and state will refrain from the registering any fresh case of sedition under the section 124A of the IPC. ঠিক আছে, এটা কি বলেছে ভালো করে শোনো। The court has recorded its hope and expectation that the government at the center and state will refrain from registering, refrain থাকতে বলেছে মানে বিরত থাকতে বলেছে, refraining from register any fresh case of sedition under the 124 of the IPC or continuing with any investigation or taking any coercive measure under it. বুঝতে পারছো? ওখান থেকে বিরত থাকতে বলেছে কোনো রকম ফ্রেশ কেস নেওয়ার। The hope and the expectations arise from the Union government own submission that it has decided to re-examine and reconsider the provision as per the Prime Minister's efforts to scrap outdated laws and compliance burdens. বুঝতে পারছো? তো এইখানে একটু দেখো, একই তথ্য ওখানে তুলে ধরেছে। আমি এতদিন ধরে যা যা আলোচনা করেছি এবং সেম তথ্য ওইখানে তুলে ধরেছে। দেখো এখানে দেওয়া আছে দ্য হোপ অ্যান্ড এক্সপেকটেশন অ্যারাইজ ফ্রম দ্য ইউনিয়ন গভর্নমেন্টস ওন সাবমিশন দ্যাট ইট হ্যাজ ডিসাইডেড টু রি-এক্সামিন অ্যান্ড রিকনসিডার। দেখতে পাচ্ছ? দ্য প্রভিশন অ্যাজ পার্ট অফ দ্য প্রাইম মিনিস্টার এফোর্টস টু স্ক্র্যাপ আউটডেটেড লস অ্যান্ড কমপ্লিয়েন্স বার্ডেন। ঠিক আছে, দেখো একই জিনিস। দেখো that the sedition law is being persistently misused has been recognized year ago, and courts have pointed out that the police authorities are not heeding the limitations imposed by the 1962 constitutional bench of the Supreme Court on what constitutes sedition. ঠিক আছে, the court had upheld the section only by reading it down to mean that it is applicable only to acts involving intention or tendency to create disorder, disturbances of law or order and incitement in violence. বুঝতে পারছো? এই জিনিসটাই বারবার আসছে। দ্য কোয়েশ্চেন নাও, এখানে দেখো দ্য কোয়েশ্চেন নাও বিফোর দ্য কোর্ট ইজ whether it out to overrule a decision rendered by a 5-judge judge bench 60 years ago, if it মানে 60 বছর আগে যেটা ছিল, if it choose to do so and strikes down section 124A as an unconstitutional restrictions on free speech, it may help larger cause of preventing misuse of provision relating to the speech based offences. এক কথায় বলতে গেলে মন দিয়ে শোনো যেটা বলছি, 124 এর আন্ডারে যে সেডিশন লটা আছে সেটা মিসইউজ হয় অনেক সময়, তাই জন্য বলা হচ্ছে যে অতি সত্বর এটাকে যাতে চেঞ্জ করে দেওয়া হয় বা রিমডেল করে দেওয়া হয় বা এটাকে উঠিয়ে নেওয়া হয়। কারণ এটা নিয়ে অনেক প্রবলেম চলছে। এটা আজকের এই মানে লটা নয়, এটা সেই 17th সেঞ্চুরিতে যখন ব্রিটিশরা এখানে থাকতো তখনকার এই লটা এখনও পর্যন্ত আমাদের ভারতে চলছে। অন্যান্য দেশ ব্রিটেন সহ, ব্রিটেনরাই তৈরি করেছে, তারাও এখান থেকে উঠিয়ে নিয়ে মানে এই লটা উঠিয়ে নিয়েছে, কিন্তু ভারত এখনও পর্যন্ত সেই লটা নিয়ে চলছে। ক্লিয়ার? However, the government may choose to prevent such a situation by amending it so that the offence is narrowly defined to cover only acts that affect the sovereignty, integrity, security of the state, as the reportedly recommended by the panel of experts. এই দেখো এখানে বলেছে সভারেনিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি, এটার জন্য বলেছে। বুঝতে পারছো? এবার দেখো বলছে when the government submitted that it was a
revisiting the provision on its own, it was expecting only an indefinite postponement of the hearing of the constitutional validity of the 124A, but it must now heed the spirit, the order of take effective steps to prevent its misuse. মানে এখন সেটা সময় এসছে এটাকে প্রিভেন্ট করা, যে কি এতদিন ধরে মিসইউজ চলছে সেটা যেন ঠিকঠাক করে দেওয়া। কারণ এর ফলে অনেক সময় কি হয় যে ভুল মানে হয়ে যায়, জাজ হয়ে যায়, ঠিক আছে, যে হয়তো দেখা গেল সেরকম কিছুই হয়নি কিন্তু ভুল জাজের ফলে এই সিটিজেন ল তার উপর চার্জ হয়ে গেল, ঠিক আছে, এবং চার্জ হওয়ার ফলে তখন গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বললে তখন এটা মানে চার্জ হয়ে যায়, এটাই বলেছে, ঠিক আছে। এখানে অথর সেটাই তুলে ধরেছে এই এডিটোরিয়ালের মাধ্যমে। এবার আমি তোমাদের কথা মতন যেটা বললাম যে আমি এই সিডিশন লটা আবার রিপিট বলবো, তোমরা অবশ্যই মন দিয়ে শোনো আমি যেটা বলছি। দেখো সিডিশন লটা কীরকম, এটা 17th সেঞ্চুরির একটা ল, যেটা আমি অনেকক্ষণ আগে বললাম, যেটা ব্রিটিশ কলোনিয়াল যখন তৈরি হয়েছিল তখনকার এটা ল। এবং কি ছিল সেখানে, সেখানে ছিল যে গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বললেই তার বিরুদ্ধে সিডিশন ল চার্জ হবে। ক্লিয়ার? দেখো দ্য ল ওয়াজ অরিজিনালি ড্রাফটেড কখন হয়েছিল? 1837 সালে। কে করেছিল? থমাস ম্যাকাউলে, দ্য ব্রিটিশ হিস্টোরিয়ান পলিটিশিয়ান ছিলেন উনি। বাট ওয়াজ ইনএক্সপ্লিকেবলি অমিটেড when the Indian Penal Code was enacted in 1860। 1860 সালে ইন্ডিয়ান পেনাল কোডের আন্ডারে চলে এলো। কোথায় চলে এলো? 124A সেকশনের মধ্যে, ঠিক আছে। 124A was inserted 1870 by an amendment introduced by the Sir James Stephen when it felt the need for the specific section to deal with the offence। তাহলে এই যে সিডিশন লটা এখন আইপিসি সেকশন 124A তে আছে। আচ্ছা, কি অ্যাকচুয়াল, যেটা একটু আগে বললাম, ভালো করে শোনো। বলছে এটা হচ্ছে যখন কোনো মানুষ বা পার্সন কোনো একটা কথা বলে, লেখে, সরকারের বিরুদ্ধে কিন্তু লেখা, ওইগুলো ব্যঙ্গ করে, ঠিক আছে, সাইনের মাধ্যমে দেখায়, ভিজিবল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, অর আদারওয়াইজ বা অন্যান্য ক্ষেত্রে যেভাবে দেখায়, সরকারের সম্বন্ধে হেট্রেট ছড়ায়, ঠিক আছে, কন্টেম্প্ট ছড়ায়, মানুষজনের মধ্যে সরকারের একটা বিকৃত ছবি তুলে ধরে, তার ফলে কি হয়, সেই ব্যক্তির বিরুদ্ধে এই সিডিশন ল চার্জ হয়। আর এই যে সিডিশন লটা যখনই চার্জ হলো তখন তার পানিশমেন্টটা কি? দেখো প্রথম কথা হচ্ছে এটা নন বেলেবল অফেন্স, ঠিক আছে, কোনো রকম বেল হয় না, ইমপ্রিজনমেন্ট হয়, জেল হয় 3 বছর পর্যন্ত, এমনকি লাইফ টাইমে হতে পারে যদি একটা সিভিয়ার ক্রাইম করে থাকে। আর যদি তার সঙ্গে তোমার ফাইনও অ্যাড হয়। আর সেই ব্যক্তি কোনোদিনও গভর্নমেন্ট জবের মানে ধারে কাছে ঘেঁচতে পারে না, মানে কোনো গভর্নমেন্ট জব তার বার্ড হয়ে থাকে তার কাছে, ঠিক আছে। আর দে হ্যাভ টু লিভ উইদাউট দেয়ার পাসপোর্ট, মানে তাকে মানে পাসপোর্ট ছাড়াই থাকতে হয়, এবং যখনই সামন হয়, যখনই তাকে ডেকে পাঠায় তখনই তাকে জেলে বা কোর্টের মধ্যে তাকে হাজিরে দিতে হয়, ঠিক আছে। মাস্ট প্রডিউস দেমসেলভস ইন দ্য কোর্ট অ্যাট অল টাইমস অ্যাজ হোয়েন রিকোয়ার্ড, যখনই দরকার পড়ে। ইস্যুটা কি? এটা হচ্ছে কলোনিয়াল ইরা রুল, এখনও পর্যন্ত আমাদের ভারতে ইউজ হচ্ছে, যেটা কিছুক্ষণ আগেই বললাম। ব্রিটিশ বা অন্যান্য দেশ সেটা উঠিয়ে নিয়েছে, কিন্তু আমাদের দেশ এখনও পর্যন্ত সেই 17th সেঞ্চুরির রুলটাও নিয়ে চলছে, ব্রিটিশ রুল যেটা। আচ্ছা দেখো, ফ্রিডম মুভমেন্ট যারা করতেন, আমি কয়েকজনের নাম বলছি এখানে। লোকমান্য তিলক আছেন, ভগৎ সিং, মহাত্মা গান্ধী, ঠিক আছে, এনাদের ওপর সিটিজেন চার্জ হয়েছিল, ঠিক আছে। কনস্টিটিউশন অ্যাসেম্বলি এটাকে অ্যাগ্রি করতো না ইনক্লুড করার কনস্টিটিউশনে, কারণ এটা জানতো যে এটা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনটাকে পুরোপুরি দমিয়ে দেবে। এসসি জাজমেন্টটা কি? 1962 সাল, যেটা বরাবরই আসছে, এটা একটা এক্সাম্পল, কেদারনাথ সিং ভার্সেস স্টেট অফ বিহার। এখানে বলছে লিমিটেড অ্যাপ্লিকেশন অফ সিডিশন, লিমিটেড অ্যাপ্লিকেশন অফ সিডিশন, বুঝতে পারছো কিসের জন্য? টু অ্যাক্টস ইনভলভিং ইন্টেনশন অর টেন্ডেন্সি টু ক্রিয়েট ডিসঅর্ডার অর ডিস্টারবেন্সেস
of law and order or incitement to violence, এইগুলো লিমিটেড অ্যাপ্লিকেশন অফ সিটিজেন ল, মানে খুব বেশি হবে না, ঠিক আছে। এটা সুপ্রিম কোর্ট জাজ বলেছিল 1962 সালে, কেদারনাথ সিং আর স্টেট অফ বিহার 1962, ঠিক আছে। কি বলেছিল আমি রিপিট করছি, মন দিয়ে শোনো, তোমাদের জন্য বারবার বলবো। লিমিটেড অ্যাপ্লিকেশন অফ সিডিশন টু অ্যাক্টস ইনভলভিং ইনটেনশন, ঠিক আছে, অর টেন্ডেন্সি টু ক্রিয়েট ডিসঅর্ডার, এইগুলোর উপর লিমিটেড অ্যাপ্লিকেশন হবে সিডিশনের, অর ডিস্টারবেন্সেস অফ ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ইনসাইটমেন্ট টু ভায়োলেন্স। বোঝা গেল বন্ধুরা? তা এছাড়াও দেখো এই যে সিডিশন লটা এখনও পর্যন্ত আমরা নিয়ে চলেছি স্বাধীন হওয়ার পরেও, তা সেইটাই নিয়ে বারবার নিউজে আসছে এখানে। আশা করি তোমরা বুঝতে পারলে আমি যেভাবে বললাম। এরপরের যে নিউজটা আসছে এখানে একটা জিনিস দেখো, দ্য বেটার ডিসপুট ওভার দ্য ইন্ডিয়ান প্যান্ডেমিক মর্টালিটি, ঠিক আছে, এই কত মানে মানে ডেটাগুলো, সেই ডেটা নিয়ে এখানে আলোচনা চলেছে। এটা বারবারই চেঞ্জেবল, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, তবে পড়তে পারো। আর এখানে কি এঙ্গেজ নট ডিসমিস, দেখো এক্সেস ডেথ মেজার্স অ্যান্ড রোবাস্ট ওয়াই টু এস্টিমেট প্যান্ডেমিক ইম্প্যাক্ট, সে WHO একটা করেছিল, এস্টিমেট করেছিল অনেক মারা গেছে, তো সেইটাই নিয়ে, এবং সরকার থেকে বলা হয়েছিল না এতটা পরিমাণ মারা গেছে, সেইটাই নিয়ে এখানে আলোচনা হয়েছে। এটা আমি অবশ্য টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে, আজকে দিয়ে দেবো, তা তোমরা দেখে নেবে। আচ্ছা, এরপরে যে আমি এডিটোরিয়ালটা বলছি একটু মন দিয়ে শোনো। দেখো, স্টিল আ লং ওয়ে ফর টার্মিনেশন অ্যাজ অ্যান কন্ডিশনাল রাইট। দেখো কি বলে, ছোট্ট করে লেখাটা দেখো, ডেসপাইট অ্যামেন্ডমেন্টস দ্য মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট ডাজ নট ফোরগ্রাউন্ড দ্য উইমেন্স রাইট টু ডিসাইড। মানে এত অ্যামেন্ডমেন্ট হওয়ার সত্ত্বেও উইমেনের কাছে সেই ক্ষমতাটা এখনও আসেনি যে সে নিজে ডিসাইড করবে। দেখো কি বলেছে, দ্য ইস্যু অফ দ্য অ্যাবর্শন ইজ ইন দ্য নিউজ আগেইন ইন্টারন্যাশনালি, দিস দেয়ারফর অ্যাপিয়ার্স to be a good time to pen down a summary and analysis of the legal status of abortion in India. দেখো, under the general criminal law of the country, that is Indian Penal Code, voluntarily causing a woman with child to miscarry is an offence attracting a jail term of up to 3 years or fine or both. বুঝতে পারছো, যদি মিসক্যারি করে, আনলেস ইট ওয়াজ ডান ইন গুড ফেথ হোয়ার দ্য পারপাস ওয়াজ টু সেভ দ্য লাইফ অফ দ্য প্রেগনেন্ট ওম্যান। আ প্রেগনেন্ট ওম্যান কজিং হারসেলফ টু মিসক্যারি ইজ অলসো অ্যান অফেন্ডার আন্ডার দ্য প্রভিশন অ্যাপার্ট ফ্রম দ্য পারসন কজিং দ্য মিসক্যারেজ, হুইচ ইজ ইন মোস্ট কেসেস উড বি আ মেডিকেল প্র্যাকটিশনার। অ্যামেন্ডমেন্টস অ্যান্ড এক্সপ্যানশনটাকে কী বলছে দেখো, ইন 1971 আফটার এ লট অফ ডেলিবারেশন দ্য মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি MTP অ্যাক্ট অনুযায়ী ওয়াজ এনাক্টেড। দেখতে পাচ্ছ, দিস ল ইজ অ্যান এক্সেপশন টু দ্য IPC প্রভিশন অ্যাবভ অ্যান্ড সেট আউট দ্য রুলস অফ হোয়েন, হু, ওয়্যার, হোয়াই অ্যান্ড বাই হুম ফর অ্যাক্সেসিং অ্যান MTP। দেখো একটা জিনিস দেখো, MTPর ফুল ফর্মটা কী দেখেছো, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এখানে একটু দেখো ভালো করে কি বলেছে, দ্য ল প্রোভাইডস ফর এ সেট অফ রিজনস বেসড অন হুইচ অ্যান MTP ক্যান বি অ্যাক্সেসড। দ্য কন্টিনিউয়েশন অফ দ্য প্রেগনেন্সি উড ইনভলভ আ রিস্ক টু দ্য লাইফ অফ দ্য প্রেগনেন্ট ওম্যান অর রেজাল্ট ইন গ্রেভ ইনজুরি টু হার ফিজিক্যাল অর মেন্টাল হেলথ। The law explain করেছে that if the pregnancy is a result of rape or failure or contraceptive used by the pregnant woman or her partner to limit the number of children or to prevent a pregnancy, the anguish caused by the continuation of such a pregnancy would be considered to be a grave injury to the mental health of the pregnant woman. দেখো এখানে কি বলেছে, the other reason for the seeking an MTP is the
substantial risk that if the child was born it would suffer from any serious physical and mental abnormality. দেখো এখানে কি বলেছে, a pregnant person cannot ask for a termination of pregnancy without fitting in one of the reasons set out in the law. দেখো, the other set of limitations that the law provides is the gestational age of the pregnancy. The pregnancy can be terminated for any of the above reasons on the opinion of the single registered দেখো বন্ধুরা medical practitioner up to the 20 weeks of the gestational age. From the 20 weeks up to 24 weeks, the opinion of the two registered medical practitioner is required. তো এখানে একটা জিনিস বারবার বলছে যে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট হওয়ার পরেও যে মানে একটা উইমেনের কাছে তার ক্ষমতা নেই, সে নিজের ব্যাপারটা নিজে ডিসাইড করবে। ক্লিয়ার? দেখো, which the rules defines as either a survivor of the sexual assault or rape or incest minor change of the marital status during the ongoing pregnancy, that is either widowhood or divorce, women with major physical disabilities, mentally ill women including mental retardation মানে comma, the ground of fetal malformation incompatible with life, or if the child is born it would be seriously handicapped, and women with pregnancy in humanitarian settings or disaster or emergency situation as declared by the government. ঠিক আছে, এখানে একটু দেখো আরও ভালো করে বুঝতে পারবে। বলছে while India legalized access to the abortion in certain circumstances much before the most of the world did the same, unfortunately even in 2020 we decided to remain in the logic of 1971, সেই পুরনো জিনিসটাকে নিয়ে চলছি। This despite the fact that by the time the amendments to the MTP Act were tabled before the Lok Sabhate হয়েছে 2020-তে, just before the lockdown following the novel coronavirus যখন এসেছিল। ঠিক আছে, দেখো 500 cases of pregnant women seeking permission to terminate their pregnancy broadly on the reason of either the pregnancy being as an result of sexual assault or there being a fetal anomalies incompatible with life. বুঝতে পারছো? দেখো এইখানটা দেখো এখানে কি বলেছে, বলছে this was also after a landmark right to privacy judgment of the Supreme Court of India in which it was held that the decision making by a pregnant person or whether to continue a pregnancy not is a part of such a person's right to privacy as well, and বুঝতে right to privacy কোনটা, আর্টিকেল 21 আচ্ছা, therefore right to life, আরেকটা দেখো therefore right to life, the standard set out in this judgment were also not incorporated in the amendments being drafted. The new law is not a sync without central law such as a law of person disabilities. তো এইখানে ব্যাপারটা ভালো করে শোনো, the amendment also did not make any attempts to iron out the conflations between কিসে MTP Act and the Protection of Children from Sexual Offences POCSO Act or the Drugs and Cosmetics Act, the name a few. While access to abortion has been available under the legal regime in the country, there is a long road ahead before it is recognized as a right of a person having the capacity to become a pregnant to decide unconditionally whether a pregnancy is to be continued or not. মানে legal regime in the country there is a long road, তাকে অনেক রাস্তা হাঁটতে তখন মানে অনেক মানে কাঠকলা পোড়াতে হয় অনেক কিছু।
পেতে গেলে, ঠিক আছে, সেটাই বলেছে। দেয়ার ইজ আ লং রোড আহেড বিফোর ইট ইজ রেকগনাইজড অ্যাজ রাইট টু পারসন হ্যাভিং দ্য ক্যাপাসিটি টু বিকাম প্রেগনেন্ট টু বি ডিসাইড আনকন্ডিশনালি whether a pregnancy is to be continued or not। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে, মানে এত অ্যামেন্ডমেন্ট হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত মেয়েদের ডিসাইড করার অধিকারটা নেই যে সে কি করবে অ্যাকচুয়াল। ক্লিয়ার বন্ধুরা? আশা করি বুঝতে পারছো আমি যে নিউজগুলো বলছি। এরপর দেখো বলছে ফ্রম ভারত টু ইন্ডিয়া, একটু ভালো করে বুঝবে এটা। বলছে গিভেন দ্য ডাইভার্সিটি অ্যান্ড কমপ্লেক্সিটি অফ ইন্ডিয়া দ্য অনলি কনস্টিটিউশনালি ভ্যালিড কমন ডিনোমিনেটর ইজ সিটিজেনশিপ। দেখো একটা জিনিস দেখো, প্রফেসর ওমেন has written extensively on the concept of social security. He says principal challenges of the evaluation of the nation lie in minimizing disparity, eradicating discrimination করা যাবে না, avoiding alienation। বুঝতে পারছো কিসের? He says principal challenges to evaluation of the nation, কোনো একটা নেশনের ইভ্যালুয়েশন হওয়ার জন্য এইগুলো দরকার আছে। কি হচ্ছে? মিনিমাইজিং ডিসপ্যারিটি, ইরেডিকেটিং ডিসক্রিমিনেশন অ্যান্ড অ্যাভয়েডিং অ্যালিয়েনেশন। হি হ্যাজ লিস্টেড 9 ক্যাটাগরিজ অফ দ্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল or excluded groups of our society: Dalits, Adivasis, OBC, cultural minorities, both religious and linguistic, women, refugees, foreigners, outsiders, people of the northeast India, the poor and the disabled. He has suggested that the 3 sources of exclusion in India, stratification, heterogeneity and hierarchy, create intersectionality. বুঝতে পারছো? এইগুলো সৃষ্টি করেছে স্ট্র্যাটিফিকেশন, হেটেরোজেনিটি আর হায়ারার্কি ক্রিয়েট করেছে ইন্টারসেকশনালিটি। দিস ইনসিকিউরিটি ম্যানিফেস্টস ইটসেলফ ইন জেনোসাইড, কালচারালোসাইড, ইকোসাইড, and its absence a society may be conceptualized as secure। বুঝতে পারছো কী বলেছে এখানে? দেখো Dravidian can be traced 5,000 years ago, his identity as a Siberian Christian, to 2 millennia as a Malayalam speaker to 6th centuries. The Indian polity, he says, has the most elaborate set of identities based on কিসের উপর? class, religion, gender, caste, religion, language, their intersectionalities as well as consequent permutations and combinations. To ignore the complex social setup, speak the terms of the multiple identities is not a simplistic but also misleading। বুঝতে পারছো? মানে আমাদের দেশ তো ভাষাভাষী, শুধু ভাষাভাষী নয়, তার সঙ্গে সঙ্গে আরও সাবকাস্ট যত আছে সবাই আমরা একসাথে থাকি, সেইটাই বলেছে। এবং অনেক সময় তারা সেখানে মানে অনেক কিছু প্রবলেম দেখা যায় সেটাও বলেছে। দিস রিমার্কস সাজেস্ট আর রিলুক অ্যাট দ্য কন্ট্রোলস অফ দ্য কারেন্ট। দেখো এইখানে বলেছে পলিটিক্যালি ফ্যাশনেবল ডিবেট অ্যাবাউট দ্য ইউনিটি ইন ডাইভার্সিটি, সোশ্যাল ইনক্লুশন। তো ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, ঠিক আছে, বুঝতে পারছো তো? দিস ডাজ নট সিম টু বি হ্যাপেনিং ইনস্টিড অ্যাজ আ রেপুটেবল জার্নাল হ্যাজ পুট ইট। বুলডোজিং, দেখো বুলডোজিং দ্য আইডিয়া অফ ইন্ডিয়া seems to have become a preferred option of those associated with the ruling circle। দেখো বলেছে this is neither desirable nor healthy for the polity while there is endless talk of the constitution and principles of liberty, justice, equality, fraternity। ঠিক না? এইগুলো আমাদের প্রিয়াম্বেলে আছে কিন্তু, liberty, justice, equality, fraternity that are intended to give unity to the nation are being sidestepped। কোথায় না কোথাও একটু গলদ হচ্ছে, ঠিক আছে। একটা দেখো বি.আর. আম্বেদকর, মানে আমাদের দেশটা শুধু ইউনিটির ওপর, মানে আমরা সবাই একসাথে মিলে মিশে থাকি, এটাই তো ভারতবর্ষের সৌন্দর্য। দেখো
Recalling these principles compel us to revert to B.R. Ambedkar's last speech in the Constituent Assembly on 25th November 1949 and to his three warnings to ensure continuance of democracy. দেখছো, the latter, দেখো এই জায়গাটা লাইনটা, the latter Ambedkar emphasized necessities, equality and fraternity. Why then is the principle of fraternity absent from the pronouncements of leaders? ঠিক আছে, মানে তখন কেন ফ্র্যাটার্নিটিটা অ্যাবসেন্ট ছিল? এই শব্দটা ভ্রাতৃত্ববোধ। Its absence suggests a disconcerting pattern and leads to the endorsement of the differentiations between the citizen and citizen. How would such polarization promote national unity? এই জিনিসটা ছিল না তখন, তো এই প্রবলেমটা দেখা ছিল, সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকা দরকার। Given the diversity and complexity of India, the only constitutionally valid common denominator is citizenship. এখানে দেখো প্রফেসর ওমেন however is not content with this six as isomorphous model for the India's socio-culture reality. He opined that only through the conflation of the state and union. ঠিক আছে, দেখো এখানে বলেছে একটা জিনিস, Article 351 of the Constitution on the national language. দেখো হিন্দি ইজ দ্য এনরিচ, এখানে একটু শব্দ তুলে রয়েছে, হিন্দি ইজ দ্য এনরিচ বাই দ্য হিন্দুস্থানি অ্যালং উইথ দ্য আদার ল্যাঙ্গুয়েজ ইন দ্য 8th শিডিউল। অষ্টম যে শিডিউলটা আছে আমাদের 12টা শিডিউলের মধ্যে 8 নম্বর যে শিডিউলটা আছে, সেই 8 নম্বর শিডিউলে 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই হিন্দি ল্যাঙ্গুয়েজটা নেই। ঠিক আছে, তা এখানে দেখো কি বলেছে, এই দেখো লাইনটা তুলে ধরেছে, ইয়েট the latter does not figure in the list of the 8th schedule. ঠিক আছে, তার প্রফেসর ওমেন listed suggests that India shall be multicultural nation, not a nation state having many identities, that eventually that preferable solution would lie in the confederation USSA, United States of South Asia. Could this be on way of giving shape to ভারত? তাহলে বুঝতে পারছো, এইটাই বলেছে এখানে। আশা করি তোমরা বুঝতে পারলে যে আমরা ভাষাভাষী দেশ। আচ্ছা, এখানে ডেটা পয়েন্ট কি দিয়েছে দেখো, হ্যাঁ ডেটা পয়েন্টটা কি দিয়েছে দেখো, বলছে উইক রুপি ব্লিক ক্লাইমেট। কি বলেছে দেখো, অন মনডে দ্য ইন্ডিয়ান রুপি স্ল্যাম্পড টু অল টাইম লো 77.36 against the US dollar, 77.36. Foreign outflows and elevated oil prices have accelerated the rupee's fall. This has coincided with foreign portfolio investors, মানে এই যে অয়েলের দামটা এলিভেটেড হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এর ফলে কিন্তু আমাদের ইন্ডিয়ান রুপিটা কিন্তু নেমে গেছে। ঠিক আছে, তা সেইটাই বলেছে, দিস হ্যাজ কোইনসাইডেড উইথ দ্য ফরেন পোর্টফোলিও ইনভেস্টর্স কন্টিনিউইং টু উইথড্র ফান্ডস ফ্রম দ্য ইন্ডিয়ান ইকুইটিস অ্যান্ড রিমেনিং নেট সেলার্স ফর দ্য past 7 months. Moreover, since March, crude oil prices have hovered above the 100 per barrel mark dollar on most days following Russia's invasion of Ukraine. In this scenario, a weak rupee will further inflate the country's import bill. India's foreign reserve have also import bill. ঠিক আছে, তা এই জিনিসটাই এখানে বলেছে। আচ্ছা, একটুখানি এখানে দেখে নাও কি বলেছে, দেখো চার্টটা দেখে নাও, বলছে দ্য চার্ট শোজ দ্য ইন্ডিয়ান রুপি এক্সচেঞ্জ রেট vis the US dollar between the January 2010 and the May 2022. The value of the rupee reached an all low on May 9. The rupee previous low
low came on 7 March 2022 when it touched 76.92. ঠিক আছে, মানে এই রুপি প্রিভিয়াস লো কেম অন মার্চ 7, 2022 when it touched 76.92. এবার দেখ এখানে কি বলেছে, রুপি ফল হ্যাজ বিন অ্যাসেন্চুয়েটেড বাই অ্যান এক্সোডাস অফ দ্য ফরেন পোর্টফোলিও ইনভেস্টর, মানে তারা এখান থেকে এক্সোডাস করে নিচ্ছে, মানে উঠে যাচ্ছে, ঠিক আছে কিছু কিছু। ফ্রম দ্য স্টক মার্কেট ইনভেস্টর্স হ্যাভ restored to intense selling as April was 7th consecutive month that foreign outflows were higher. দেখো এখানে দেখতে পাচ্ছ, in the calendar 2022 foreign investors have pulled out 18.27 billion from the Indian stock market. পুলড আউট করেছে 18.27 বিলিয়ন ডলার, এটা ডলারের চিহ্ন, ঠিক আছে। একই জিনিসই সার্জিং ক্রুড প্রাইসেস, দেখো দ্য চার্ট শোজ দ্য মান্থ ওয়াইজ ভ্যালু অফ দ্য ইন্ডিয়াস ক্রুড ইম্পোর্ট, যেটা বিলিয়ন ডলারে হয়, ক্রুড অয়েল প্রাইসেস হ্যাভ সোর্ড ডিউ টু দ্য রাশিয়া ইউক্রেন ক্রাইসিস, মানে দাম বেড়ে যাচ্ছে, দেখো আস্তে 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 উঠে 16.24, একদম পুরো 14 আর 18 মধ্যখানে চলে গেছে, দেখো ডলার, দেখতে পাচ্ছ। তারপর কি ডেন্টিং ফরেক্স রিজার্ভ, বলছে ফরেন রিজার্ভ ফেল ডাউন হয়ে গেছে আবার 16 বিলিয়ন ইন দ্য উইক এন্ড April 29. The decline is likely due to the Reserve Bank of India's intervention in the forex market to arrest the rupee's fall by selling dollar. দেখো রুপি ফল হয়ে গেছে, উঠেছিল 630-এর উপরে একদম, দিয়ে হঠাৎ করে 598 এখানে চলে এসেছে, দেখো আবার নেমে গেছে 590 থেকে 610-এর মধ্যে, দেখতে পাচ্ছ। চলো এখানে ওই জন্যই বলেছে, দেখো 5.4% রুপিস ডিপ্রিসিয়েশন কম্পেয়ার টু আ ইয়ার এগো, আগেরটা। তারপরে কী দিয়েছে দেখো, $22 in billion the amount of foreign investment outflows in past 7 months. তারপর কী দিয়েছে 36 in billion the decline in foreign reserve in calendar 2022, দেখো সব দিয়েছে এখানে, তাই জন্য এত প্রবলেম দেখা যাচ্ছে, আশা করি বুঝতে পারলে সবাই। আচ্ছা এরপরে কি নিউজ আছে দেখি, কি নিউজ আছে। আচ্ছা এই নিউজটা দেখো ভালো করে শোনো, বলছে স্যালো অ্যান্ড ডিপ ইকোলজিজম। প্রথমে জিসটা বলে দিই, বলছে দ্য ফ্যাশনেবল ফাইট এগেনস্ট পলিউশন। প্রথম কথা জানবে, আমরা নিজেদের ওপর খেয়াল রাখছি, পরিবেশের ওপর খেয়াল রাখছি না, কিন্তু পরিবেশ এবং মানুষ এই দুটো নিয়েই তো গঠিত। তা পরিবেশটাকে না খেয়াল রাখতে রাখতে, আমরা নিজেদের ওপর খেয়াল রাখতে রাখতে এবং মডার্নাইজেশন এত করতে থাকছি, তার ফলে আজকে পৃথিবী মানে সে ইকোলজিটা ডিসব্যালেন্সড হয়ে গেছে। বোঝা গেল কি বললাম? এবার দেখো, দ্য ফ্যাশনেবল ফাইট এগেনস্ট দ্য পলিউশন রিসোর্স ডিপ্লেশন ইজ শ্যালো ইকোলজিজম। Exponents of this philosophy believe in continuing our present lifestyle. আমরা যে লাইফস্টাইলে বিলং করি কন্টিনিউ সেটাই করে যাচ্ছি, বাট উইথ স্পেসিফিক টুইকস aimed at minimizing the damage to the environment. মানে তার সাথে কী করছি, যে কিছুটা অংশ আমরা মিনিমাইজ করার চেষ্টা করছি। কিসের জন্য? নিজেদের জন্য, নেচারটাকে প্রোটেক্ট করতে হবে, সেটাই বলেছে। ডিপ ইকোলজিজম বিলিভস কি হয়, ডিপ যেটা হয়, বিলিভস দ্যাট হিউম্যান শুড র্যাডিক্যালি চেঞ্জ দেয়ার রিলেশনশিপ উইথ নেচার। প্রকৃতি এবং মানুষের সঙ্গে একদম গভীর একটা সম্পর্ক তৈরি হয়। ইটস প্রোপোনেন্টস রিজেক্ট শ্যালো ইকোলজিজম ফর prioritizing humans above other forms of life and subsequently preserving the environmentally destructive way of life in modern societies. এবং তার ফলে আমরা কি করছি, যে ধীরে ধীরে দেখো আমরা ডিস্ট্রাকটিভ ফর্ম অফ লাইফের দিকে এগোচ্ছি, ঠিক না বন্ধুরা? দেখো, a narrow focus on pollution and conservation movements is counterproductive. A holistic perspective to environmental crisis is one which
acknowledges regional differences and the disparities between under the overdeveloped nations. ঠিক আছে, প্রথম কথা, যেখানে এনভায়রনমেন্টাল প্রবলেম হচ্ছে রিজিওনাল এলাকার লোকের ওপর দায়িত্ব দিতে হবে। ঠিক আছে, রিজিওনালের ওপর ডিপেন্ড করে। এখানে কি বলেছে ভালো করে ফোকাস করো, যেটা আমি জিস্টে বারবার বলছি, আর ন্যারো ফোকাস অন পলিউশন অ্যান্ড কনজারভেশন মুভমেন্টস ইজ কাউন্টার প্রোডাক্টিভ। ঠিক আছে, a holistic perspective to environment crisis is one which acknowledges regional differences, regional difference হয়ে যাচ্ছে, and the disparities between the under and overdeveloped nations. মানে overdeveloped nations যেটা বলে সেটা নিয়েই সবাই দৌড়ায়, কিন্তু কিছু কিছু তথ্য থাকে সেটা ডেভেলপড নেশন যেগুলো জানে বা রিজনাল এলাকায় তারাও কিছু জানে, সেইটা নিয়ে সবাই মিলে যদি এইটাকে ঠিকঠাক করা যায় এবং মানুষের সঙ্গে প্রকৃতির কিন্তু একটা অবিচ্ছেদ্য একটা মানে রিলেশন তৈরি হবে। ক্লিয়ার বন্ধুরা? চলো এরপর আমি এই ব্যাপারটাই আসছি, ভালো করে বোঝো। দেখো হিট ওয়েভ তো কিছুদিন আগে এসেছিলো, আগে আমি এটা বলেছি হয়তো কিছুক্ষণ আগে, বলছে স্যালো অ্যান্ড ডিপ ইকোলজিজম, মানে স্যালোতে কীরকম হয় আর ডিপে কীরকম হয়, যেটা আমি একটু আগে বললাম। স্যালো হচ্ছে ওপর যেরকম ঠিক আছে এরকম এনভায়রনমেন্টটা ঠিক করা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ শুধু নিজেদের দিকে লক্ষ্য রাখছি, আর ডিপ যদি হয় তাহলে কিন্তু একটা অবিচ্ছেদ্য রিলেশনশিপ তৈরি হবে মানুষ এবং প্রকৃতির সঙ্গে। চলো এগোই। হিট ওয়েভস আর নোন to have been a reality for the hundreds of years, but the long-term effects of the climate change have exaggerated them. ঠিক আছে, এখানে একটা জিনিস বলেছে দেখো, the concept of the emerged in the 1970s when Norwegian philosopher Arne Næss sought to look beyond the pollution and conservation movements of the milieu to address environmental degradation কথা বলেছে এখানে দেখো। By placing humans at the heart of the environment crisis, Næss outlines the difference between the two styles of ecologism, two styles, deep and shallow, একটু আগে বললো। It terms the powerful and fashionable fight against the pollution and resource depletion as shallow ecologism or environmentalism. Exponents of the philosophy believe in continuing our present lifestyle, but with specific tweaks aim minimizing the damage of the environment, also referred to as the weak ecologism. ঠিক আছে, it may include the use of vehicles that cause less pollution or air conditioner that do not release chlorofluorocarbon. মানে আমরা যদি এটাই বারবার বলেছে, বুঝতে পারছো তো তোমরা, আমি প্রথমে যেটা ব্যাপারটা বলে দিলাম একদম সেম বিষয়বস্তুটা এখানেই বলেছে। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড দেখো এইটা হচ্ছে আমরা বলছি মনে মনে যে ক্লোরোফ্লোরোকার্বন কমাতে হবে, হ্যাঁ কমাচ্ছি পুরো, হ্যাঁ যেগুলো নেচারের দরকার হয় তার সঙ্গে নিজেদেরও উন্নতি করে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু ডিপ ইকোলজিজমটা কি? ডিপ ইকোলজিজমটা হচ্ছে দেখো, হিউম্যান শুড র্যাডিক্যালি চেঞ্জ দেয়ার রিলেশনশিপ উইথ নেচার। ইট প্রোপোনেন্টস রিজেক্ট স্যালো ইকোলজিজম ফর দ্য প্রায়োরিটাইজিং হিউম্যান অ্যাবভ আদার ফর্ম অফ লাইফ। বোঝা গেল যে হিউম্যানটার ওপর মানে হিউম্যানের ওপর অন্য যে ফর্ম অফ লাইফগুলো আছে তাদের দিকে নজরটা বেশি দেয়, যেটা হচ্ছে ডিপ ইকোলজিজম। সাবসিকুয়েন্টলি দ্য প্রিজার্ভিং দ্য এনভায়রনমেন্টালি ডিস্ট্রাকটিভ ওয়ে অফ লাইফ ইন মডার্ন সোসাইটি। দেখো এখানে বুঝতে পারলে সবাই, আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে বলেছে ডিপ ইকোলজিজম মেনটেন দ্যাট বাই সাস্টেনিং দ্য লাইফস্টাইল, স্যালো ইকোলজিজম ফার্দার ওয়াইডেন্স দ্য ইনইকুয়ালিটিস বিটুইন কান্ট্রিজ। স্যালোটা কী হচ্ছে, মানে আমি দেশের সেরা, আমি সব জানবো, গোটা ওয়ার্ল্ডের মধ্যে সব সেরা, মানে আমি সব জানবো অন্য দেশে জানবেন না, মানে এই রকম একটা চিন্তা ভাবনা থাকে, ইনইকুয়ালিটি হয়ে যায় কান্ট্রিদের মধ্যে। কিন্তু এই ডিপ ইকোলজিজমটা কি? সাস্টেনিং দ্য লাইফস্টাইল। ঠিক আছে, দেখো দ্য ইউএস অ্যাকাউন্টস ফর দ্য 17% অফ দ্য ওয়ার্ল্ড এনার্জি কনজামশন and is the second largest consumption of electricity after China. Similarly,
while low and middle income countries have recorded lower cumulative per capita carbon dioxide emission over the past 2 centuries. It is the wealthier countries which are the most responsible for a majority of carbon emission. বুঝতে পারছো? তা এইখানে দেখো একটু কি বলেছে, এইখানে দেখো বলছে in fact NACE recommends that ecologists reject the work that supervise the authority with the limited ecological perspective and irreplaceable informants. Ecologists should not submit to power which does not recognize critical ecological priorities. Deep ecologism call for a re-evaluation of the survival of the fittest. ঠিক আছে, ডক্ট্রিন। তোমরা আমাকে কমেন্টে জানাবে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এটা কার ছিল। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট শুড বি আন্ডারস্টুড থ্রু দ্য হিউম্যান এবিলিটি, দেখো, কোঅপারেট কোএক্সিস্টেন্স উইথ নেচার অ্যাজ অপোজড টু এক্সপ্লয়টিং অর ডমিনেটিং ইট। ঠিক আছে, মানে নেচারের সঙ্গে বসবাস করা, সারভাইভ করা, যেটাকে অপোজ করে কি এক্সপ্লয়টেটিং আর ডমিনেটিং ইট, যেটা এখন হয়। ডিপ ইকোলজিজম দাস প্রায়োরিটিস লিভ অ্যান্ড লেট লিভ, বাঁচো এবং বাঁচতে দাও। ঠিক না, অ্যাটিটিউড ওভার অ্যান্ড আইদার ইউ অর মি অ্যাপ্রোচ। ঠিক আছে, দেখো ডিপ ইকোলজিজম in the particular borrows from the socialism. In his writings, deep ecologism NACE argues that narrow focus on the pollution and conservation movements is counterproductive. He believes that when projects are only implemented to solve pollution, it generates evil of different kinds. কি রকম দেখো, for instance, the installation of pollution control devices may increase the cost of living, আবার অন্য দিক থেকে কস্ট অফ লিভিংটাও আসছে, লিডিং টু অ্যান ইনক্রিজ ইন দ্য ক্লাস ডিফারেন্স। বুঝতে পারছো, আবার ক্লাসিফিকেশান চলে আসছে। তখন যদি সেখানে ইনস্টলেশন পলিউশন কন্ট্রোল ডিভাইস করা হয় তখন আবার ক্লাসিফিকেশান চলে আসছে সবার মধ্যে। অ্যান্ড এথিক্যালি রেসপন্সিবল ইকোলজিজম ইজ ওয়ান which operates the interest of all economic classes. যদি সেটা দেখা হয়, the environment may also become more vulnerable when decisions are strongly influenced by majority rule without taking the local interest into consideration. ঠিক আছে, তা এইখানে আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে একই জিনিসটাই বলেছে, দেখো মিউনিসিপ্যাল কাউন্সিল স্টেট ওয়াইড, দেখো ওই যেটা বললাম যে লোকাল রিজিওনাল জায়গাগুলো, ডিসিশন মেকিং প্রসেস অ্যান্ড স্ট্রেংথেনিং লোকাল অটোনমি। NACE claim that a chain consisting of a local board, municipal council, statewide institution, national government institution and coalition of nation global institution can be reduced to one made up local board, a nationwide institution, a global institution, lengthy decision making the chain unfavorable as it's prone to excluding local interests. ঠিক না, তো এইগুলো দেখা দরকার। দেখো একটা জিনিস, এই যে ইকোলজি ডিসব্যালেন্সটা ঠিক হবে যদি সব একদম রিজিওনাল জায়গায় সবাইকে সবার দায়িত্বের মধ্যে দেওয়া হয়, সবাই মিলে যদি একসাথে চলে না, তাহলে কিন্তু ইকোলজি ডিসব্যালেন্সড হয় না। ঠিক আছে, এখানে আশা করি তোমরা বুঝতে পারলে আমি যেটা তুলে ধরলাম এখানে। ঠিক আছে বন্ধুরা, চলো এরপরের যে নিউজটা আমি বলছি সেটা দেখো। এরা দেখো প্রত্যেকটা জায়গায় একই জিনিস উঠে এসছে। এখানে একটু নিউজটা যেটা আছে, সিটিজেন লটা আজকে 3-4 জায়গায় আছে। নাও বেল ইজ রুল ইজ সেকশন 124A কেসেস, বলছে আ পারসন ক্যান নট বি ইনকারিসেটেড অর চার্জড, মানে তার উপর কোনো রকম চার্জ হবে না আন্ডার আ কারেন্টলি নন এক্সিস্টেন্স পেনাল প্রভিশন। দেখো, the Supreme Court order on Wednesday to keep court proceedings under section 124 of the Indian Penal Code in abeyance has the effect of temporarily erasing the colonial provision from the statute book while the Union re-examines it. The court has made it clear that it has suspended section 124A
in its present form until the further orders. Persons against whom fresh cases are filed under section 124 while the provision is being re-examined by the union can seek bail using the Supreme Court's order. মানে এটাকে এটা বারবারই আসছে রি-এক্সামিন করার, ঠিক আছে। এখানে দেখো বন্ধুরা, যদি ভিডিওর মধ্যে আওয়াজ হয় তোমরা কিছু মনে করো না, কেননা কী করবো, একদম রোডের পাশে আমার বাড়ি, ঠিক আছে। The court has made it clear that it has suspended section 124A in its present form until further orders. Persons against whom fresh cases are filed under section 124A while the provision is being re-examined by the union can seek bail using the Supreme Court order. দেখো বলেছে, with this order bail in the section 124 cases has become the rule. A person cannot be incarcerated মানে যেটা বলেছে charged under the currently non-existent penal provision, ঠিক আছে, এটাই বলেছে এখানে। এ দেখো, the court has made its intent clear, মানে যে কোর্টের নিজস্ব একদম ইন্টেন্ট ক্লিয়ার করে দিয়েছে। It does not want a single person booked under section 124A to be kept in prison while the reconsideration of the law is happening, ঠিক আছে, রিকনসিডারেশন করতে বলছে এই ব্যাপারে। মানে অনেক কিছু এখানে ভুলভাল হয় তো, মানে কি বলবো, অনেক মিসইউজ হয়ে যায় এই লটা। সেকশন 124 যখন অ্যামেন্ডমেন্ট হয়ে গেল, তখন ইট ডাজ নট ওয়ান্ট আ সিঙ্গল পারসন বুকড under section 124 to be kept in the person while the reconsideration of the law is happening. Advocate Kaleswaram Raj, who represents senior journalist Shashi Kumar in case, ঠিক আছে। তো এই জিনিসটাই এখানে বলা হয়েছে। এটা প্রন টু মিসইউজ, যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি, অনেকক্ষণ আগে, ঠিক আছে। চলো, আশা করি বুঝতে পারছো কি বলেছি এটা। এরপরে দেখো কি নিউজটা আছে, অ্যামনেস্টি হেলস সুপ্রিম কোর্টস ডিসিশন অন সেডিশন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেখান থেকে বলেছে। দেখো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার অ্যাকচুয়াল কোথায়, যেটা হচ্ছে লন্ডন, ঠিক আছে, ব্রিটেন যেটা। অন ওয়েডনেসডে said the Supreme Court decision to suspend the sedition law was a welcome step and that the government should repeal the law, ঠিক আছে, এইটাই জেনে রাখো। একটু আগে যেটা আলোচনা হয়েছে, অ্যামনেস্টি হেলস সুপ্রিম কোর্টস ডিসিশন অন সেডিশন বলেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া অন ওয়েডনেসডে সেড দ্য সুপ্রিম কোর্ট ডিসিশন টু সাসপেন্ড দ্য সেডিশন ল ওয়াজ আ ওয়েলকাম স্টেপ, সাসপেন্ড করে দিয়েছে, অ্যান্ড দ্যাট দ্য গভর্নমেন্ট শুড রিপিল দ্য ল, আবার রিপিল করতে বলেছে লটাকে। এটা বারবারই হয়ে আসছে, অনেক দিনের পুরনো, রি-এক্সামিন করতে হবে, 152-60 বছর, অনেক দিনের পুরনো এই লটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আর কি নিউজ আছে, দেখো এই ম্যারিটাল রেপটা কিছুক্ষণ আগেই বললাম, ঠিক আছে, ওই একই এখানেই জিনিসটাই বলেছে। রয়্যাল মার্শাল লিভস দ্য ফিজিক্যাল স্কার্স দ্য ইনফ্লিক্ট দ্য ডিফার স্কার্স, ঠিক আছে, এখানে ওইটাই দেখো আমি যেইগুলো বলেছি ওইখানে একই জিনিসই আছে, ওই জন্য রিপিট এখানে আর বলছি না। দেখো, which prescribed in law, therefore the state intervention through the legislative route required a balanced individual dignity and prevent the possibility of the abuse of legal remedies which may end up the harming the individual's dignity, ঠিক আছে, এটা ডিগনিটিটাকে করা হচ্ছে। ইন ইন্ডিয়া ম্যারিটাল রেপ ইজ নট ডিফাইন্ড, এটা মনে রাখবে, ম্যারিটাল রেপ কিন্তু কোনো রকম ডিফাইন নেই। দ্য হাই কোর্ট ভার্ডিক্ট কেম on a bunch of petitions including by the NGO RIT Foundation and AIDWA and marital rape victim, ঠিক আছে। তা এইটাই নিউজটা উঠে এসছে। চলো, আচ্ছা এখানে আর কি নিউজ আছে,
Modi visit to Lumbini will be significant, says Nepal envoy. ঠিক আছে, এখানে দেখো বলছে প্রাইম মিনিস্টার টু ভিজিট দ্য কান্ট্রি ফর বুদ্ধ পূর্ণিমা। দ্য আপকামিং ভিজিট অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী টু নেপাল উইল বি আ সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট। ঠিক আছে, সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট। কাঠমান্ডুস এনভয় শঙ্কর প্রসাদ শর্মা সেড অন ওয়েডনেসডে। তো এটাই বলেছে এখানে। দাঁড়ো বন্ধুরা, এক সেকেন্ড দাঁড়ো, একটা সেকেন্ড দাঁড়াও বন্ধুরা। হ্যাঁ, আমি এটার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলি, আমি এই নিউজটা বলার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া নেপালের রিলেশনটাও একটু তুলে ধরবো এখানে, তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে। দেখো এখানে বলছে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভিজিট লর্ড বুদ্ধ বার্থ প্লেস লুম্বিনী is currently being planned by the Indian state. It is my aim to take this important bilateral relations to new heights. Hida courtesy meet Mr. Kovind that followed the ceremony of the sending the credential. ঠিক আছে, তা আমাদের মিস্টার কোবিন্দ কে? আমাদের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এরকম। আচ্ছা, এবার দেখো একটা জিনিস বলছে, while highlighting the age-old relation, the ambassador thanked for the government and people of India for the continued support in various sectors including the connectivity, defense, post-earthquake, rescue, relief, reconstruction, the embassy of the Nepal said in statement after the ceremony. দেখো, India has been focusing on the Buddhist community worldwide as a part of its soft power, and this year Buddha Purnima would be marked by the presence of Mr. Modi in Lumbini. মানে আমাদের নরেন্দ্র মোদী ওখানে গেছেন। ঠিক আছে, তা এইখানে মানে নেপালের সঙ্গে নেপালের ওখানে যাওয়াটা একটা বিশেষ একটা বড় ব্যাপার। তা মোদিস ভিজিট লুম্বিনি উইল বি দ্য সিগনিফিক্যান্ট, সেজ নেপালস এনভয় বলেছেন। দেখো নেপালের সঙ্গে আমাদের মানে খুব ভালো রিলেশন, মধ্যখানে একটু প্রবলেম হচ্ছিল, আমি সেটা নিয়ে একটু আলোচনা করছি, তোমরা মন দিয়ে শোনো, আমি একের পর এক বলতে থাকছি। দেখো নেপালের সঙ্গে আমাদের জিওগ্রাফিক্যাল, হিস্টোরিক্যাল এবং কালচারাল ইকোনমিক লিঙ্কেজে রয়েছে। ঠিক আছে, এছাড়াও এই যে হিন্দুইজম এবং বুদ্ধিজমের সঙ্গেও সম্বন্ধে অনেক সিমিলারিটি রয়েছে। ঠিক না, এই বুদ্ধিজমের ব্যাপারটা যে লুম্বিনিতে গেছেন উনি। ঠিক আছে, তা বুদ্ধ বার্থ প্লেস লুম্বিনি। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার যে রিভার অরিজিনেট হচ্ছে নেপাল থেকে ইন্ডিয়াতে এসে সেখানে ইকোলজি এবং হাইড্রো পাওয়ার পোটেনশিয়াল তৈরি করছে। ইন্ডিয়া নেপাল নিড পিপল টু পিপল লিঙ্কেজ তৈরি করছে, প্রমোট ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে। আচ্ছা দেখো, মৌ সাইন্ড হয়েছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং রেল ট্র্যাক কাঠমান্ডু উইথ রাকজল ইন ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ লুকিং টু ডেভেলপ দ্য ইনল্যান্ড ওয়াটারওয়েজ ফর দ্য মুভমেন্ট অফ কার্গো। ঠিক না, বায়োল্যাটারাল ডিফেন্স কোঅপারেশন হয়েছে, যে গোর্খা রেজিমেন্টস আমাদের ইন্ডিয়ান আর্মিতে আছে সেখানে কিন্তু রিক্রুট হয় এই ফ্রম হিল ডিস্ট্রিক্ট অফ নেপাল। 2011 সালে আমাদের মিলিটারি এক্সারসাইজ হয়েছে নেপালের সঙ্গে, সেটা হচ্ছে সূর্য কিরণ। এছাড়াও আর্ট, কালচার, একাডেমিক কোঅপারেশনও হয়েছে আমাদের। তা ইন্ডিয়া সাইন করেছে 3 সিস্টার সিটি, ভালো করে বুঝবে, কাঠমান্ডুর সঙ্গে বারাণসী, লুম্বিনীর সঙ্গে বোধগয়া এবং জনকপুর সঙ্গে অযোধ্যা। এছাড়াও তোমাদের হয়তো মনে থাকবে যে আর্থকুয়েক হয়েছিল, তখন ইন্ডিয়া একটা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সও দিয়েছিল, ন্যাচারাল ফিনোমেনা দেখা গিয়েছিল খুব বড়। তা ইন্ডিয়া নেপাল অনেক সময় মাল্টিল্যাটারাল পার্টনারশিপও করে বিভিন্ন ইনস্টিটিউটে, সেটা হচ্ছে BBIN হচ্ছে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল। তারপর হচ্ছে বিমস্টেকে, যেটা হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এছাড়াও নন অ্যালাইনমেন্টেরও যুক্ত আছে, সার্কের সঙ্গে যুক্ত আছে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। রিসেন্ট টাইম কিন্তু এত কিছু হওয়ার পরেও রিসেন্ট টাইম একটা প্রবলেম দেখা গিয়েছিল, চায়না ইন্টারভেনশন করছিল
চায়না অনেক লোন দিয়েছিল, ঠিক আছে। দ্য চায়না হ্যাজ গ্র্যাজুয়ালি ফুলফিলড দ্য স্পেস উইথ দ্য ইনভেস্টমেন্ট এড অ্যান্ড লোনস। তা আস্তে আস্তে শোধরানোর চেষ্টা করা হচ্ছে ইন্ডিয়া নেপালের রিলেশনশিপটা। তাছাড়াও নভেম্বর 2019 সালে তোমাদের মনে থাকবে হয়তো নেপাল রিলিজ করেছিল একটা নিউ পলিটিক্যাল ম্যাপ, ক্লেম করেছিল কালা পানি লিম্পাধুরা আর লিপুলেকটা তাদের, কিন্তু অ্যাকচুয়াল সেটা আমাদের উত্তরাখণ্ডের অংশ, আমাদের দেশের অংশ। এরিয়াস অফ সুস্তা সেই জায়গাটা নিয়েও হয়েছে, সেটা হচ্ছে ওয়েস্ট চম্পারণ বিহার, নোটেড ইন দ্য নিউ ম্যাপ, সেটা নিয়েও প্রবলেম তৈরি করেছিল, ঠিক আছে। তা সেই ব্যাপারটা নিয়ে রিসেন্ট আবার এসছিলেন নেপালের পিএম শের বাহাদুর দেওবা, ভারতে আসার একটা ভালো পদক্ষেপ ছিল। রিসেন্টলি আমাদের পিএম মোদিও গেছেন। তো এইটা নিয়ে মানে আমাদের বেশ রিলেশনশিপটা একটা ভালো তৈরি হয়ে যাক, সেটাই খুবই ভালোর দিকে, এবং ইন্ডিয়ার সভারেনিটিরও অনেক ভালো হবে। কারণ ইন্ডিয়া বলছি, চায়না চারদিক থেকে প্রবলেম ক্রিয়েট করছে। ক্লিয়ার বন্ধুরা? চলো এরপরে কি নিউজ আসছে দেখি। এখানে শুধু একটা জিনিস জেনে নাও, একটা বুক আছে এক্সপ্লোরিং হচ্ছে মোদিস জার্নি ওভার 2 ডিকেডস লঞ্চ। কি বই? ওয়ান ডে এক্সামিনেশনে চলে আসতে পারে। ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু অন ওয়েডনেসডে সেড দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ওয়াজ আ phenomenon and it was a point that even his detractors had to concede. দেখো মিস্টার নাইডু আমাদের ভাইস প্রেসিডেন্ট ওয়াজ স্পিকিং অফ আফটার হি রিলিজড করেছে দ্য বুক মোদি @20 ড্রিমস মিট ডেলিভারি, আ কালেকশন অফ এসেস on Mr. Modi on his completion of 20 years of helming governments, first as Chief Minister of Gujarat and later as Prime Minister of India. ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা? চলো এরপর আর কি নিউজ আছে কি। দেখো সিবিআই অ্যারেস্ট করেছে 6 অফিসিয়াল 8 আদার FCRA ব্রাইবারি কেস, ঠিক আছে। এই সেন্ট্রাল এইগুলো জাস্ট শুনে রেখে দাও। দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হ্যাজ অ্যারেস্টেড 4 কারেন্ট অ্যান্ড 2 ফর্মার অফিসিয়ালস অফ দ্য ফরেন কন্ট্রিবিউশন অফ রেগুলেশন অ্যাক্ট, যেটার মাধ্যমে এনজিও রেজিস্টার করছিল, এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেইখান থেকে দেখা যাচ্ছে এখন অ্যারেস্ট করা হয়েছে কাম আফটার দ্য এজেন্সি কনক্লুডেড সার্চেস ইন মেনি স্টেটস, ঠিক আছে। সিবিআই অ্যারেস্ট করেছে মানে ইলিগালি সেই টাকা পয়সাগুলো ইউজ হয়েছে 6 অফিসিয়ালস 8 আদার ইন FCRA ব্রাইবেরি কেস। FCRAটা কি? ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। আশা করি বুঝতে পারলে। তারপর কি বলেছে দেখো, এটা প্রোব এজেন্সি নেমস ওমি দেয়ার নেটওয়ার্ক প্রমোটস ইন FIR, NGO is a major financer of the new websites think tanks. এখানে কি বলেছে দেখো ভালো করে শুনলাম। A year after US based philanthropic investment firm OMI their network was placed on watch list by the Union Home Minister restricting on foreign donations from the firm, the Central Bureau of Investigation named the promoters of the NGO OMIDER is the first information report filed on May 10. তাহলে FIR করা হয়েছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট OMIDER। তাহলে এটাই বলেছে NGO is a major financial of news website think tanks. Probe agency names OMIDER network promotes in FIR। ঠিক আছে, চলো আচ্ছা আর কি আছে দেখি। DRI seized 55 kg of heroin at Delhi airport. DRI কে Directorate of Revenue Intelligence has seized 62 of heroin from the air cargo consignment at Delhi Indira Gandhi International Airport, ঠিক আছে, busiest airport
এটা বলা হয়েছিল একবার। আচ্ছা, এইখানে একটা জিনিস শুনে নাও যে বিল্ড সোশ্যাল প্রোটেকশন সিস্টেম সত্যার্থী, হি ওয়ান্টস সাচ আ মেকানিজম ইন লো ইনকাম নেশন ফর চিলড্রেন অ্যান্ড উইমেন। বলছে নোবেল লরিয়েট অ্যান্ড ক্রুসেডার ফর দ্য রাইটস অফ দ্য চিলড্রেন কৈলাস সত্যার্থী কী বলেছেন উনি, দেখো, is headed the 5th global conference on the elimination of the child labor organization। আমাদের আর্টিকেলে কততে আছে, 24/8 আছে, যেটা হচ্ছে তোমার 14 বছরের নিচে কোনো শিশুদের কয়লা খনি থেকে শুরু করে তোমার মানে কলকারখানায় কাজ করতে দেওয়া হবে না 14 বছরের নিচে যে বাচ্চারা আছে, যেটা হচ্ছে আর্টিকেল 24-এ আছে। দ্য চাইল্ড লেবার অর্গানাইজেশন বাই দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইন Durban, South Africa from May 15 to 20. His trajectory for the future thought is built up support for the international social protection mechanism for all children and pregnant women in all low income countries, and he is campaigning vigorously for this among the world leaders। এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা হবে। দেখো এখানে কি বলেছে, ডিউরিং দ্য প্যান্ডেমিক সিচুয়েশন উই ক্যালকুলেটেড দ্যাট $53 million annually could ensure social protection for all children in all low income countries as well as pregnant women too। তো এইখানে তুলে ধরেছে যে ডিউরিং দ্য প্যান্ডেমিক সিচুয়েশন উই ক্যালকুলেটেড দ্যাট $53 million annually could ensure social protection for the all children in all low income countries। দেখতে পেয়েছো, আমি কিন্তু ধরে ধরে প্রত্যেকটা লাইন, টাইম লাগছে কিন্তু প্রত্যেকটা লাইন ধরে ধরে বলছি, এতে তোমাদের সুবিধা হবে। We know that due to the pandemic 200 million addiction people are being pushed into the chronic poverty। দেখো ওয়ার্ল্ড রিপোর্ট অনুযায়ী additionally 60 million people will be pushed into the acute poverty of chronic poverty due to the Russian invasion on Ukraine। Their children would definitely be the worst victim and many of them would be forced into the child labor। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, এইখানটায় দেখো ভালো করে দাগটা দেওয়া আছে কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট বেশি। সো উই হ্যাভ বিন পুশিং দিস উইথ সেভারাল গভর্নমেন্ট ইন দ্য G7 G20 অ্যাজ ওয়েল। ঠিক আছে, G7 G20-তে পুশ করতে বলেছে এই ব্যাপারটাকে। ইভেন সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস দ্যাট উই ক্যান নট অ্যাকমপ্লিশ any of the targets, Mr. Sottarthi insisted। So we have been pushing this with the several governments in the G7 and G20 as well। The issue is urgent, he presses, given that there has been an increase in the child labor for the first time in the last 2 decades globally। গোটা ওয়ার্ল্ডে কিন্তু শিশু শ্রমিক বেড়ে যাচ্ছে। That is very alarming and very concerning। It is true that the number had been decreasing for some time, we have been celebrating it too। However, it is not just the pandemic that is responsible, we have not noticed it even before the pandemic also। We have also committed ourselves to eradicate child labor by 2025 2025 সালের মধ্যে চেষ্টা করতে হবে। ঠিক আছে, আর এখানে বলেছে ইডি অ্যারেস্ট ঝাড়খণ্ড অফিসিয়াল, এখানে অতটা ইম্পর্টেন্ট না কিন্তু ইডিটার সম্বন্ধে জানতে হবে। দেখো একটু জেনে নাও, এখানে বলেছে MGNREGA মহাত্মা গান্ধী ন্যাশনাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের, ঠিক আছে, সেখানে মানি লন্ডারিং হয়েছে সেই ব্যাপারটা নিয়ে এসছে। কিন্তু এখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, যেখানে ধরো আমাদের দেশ থেকে ধরো আমি কথা মানে উদাহরণ ধরো যে ধরো দেশ থেকে টাকা বাইরের দেশে চলে যাচ্ছে, সেই কোথায় কোথায় টাকাটা যাচ্ছে, কার কার মাধ্যমে যাচ্ছে, কার কার অ্যাকাউন্টে ভাগ হয়েছে, সেগুলো সব ভালোভাবে তথ্যটাকে প্রকাশ করা। ঠিক আছে, কোনো কিছু বাদ যায় না এনাদের কাছ থেকে। তা সেই সংস্থাটা হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ক্লিয়ার হলো? চলো আমি একদম সহজ ভাষায় বলছি যাতে একদম ক্লিয়ার হয়ে যায়। এখানে জাস্ট জেনে রাখবে অল জাজিরা জার্নালিস্ট শট ডেট ডিউরিং দ্য ইসরায়েল ওয়েস্ট ব্যাঙ্ক রেড। বলছে আ ফিমেল জার্নালিস্ট ফর দ্য আল জাজিরা ওয়াজ শট and killed while covering an Israeli raid in the occupied West Bank town Jenin early on the Wednesday,
The broadcaster and the reporter who was wounded in the incident blamed Israeli forces. Israeli forces ওরা করেছে, এই ব্যাপারটা হয়ে আসছে। While Israeli claimed that there was evidence of two were hit by the Palestinian gunfire. ঠিক আছে, জাস্ট জেনে রাখুন। আর এখানে তো দেখেছো যে গোটা কী অবস্থা, ক্যাবিনেট উইক, ঠিক আছে। তারপরে এখন কথাও হচ্ছে যে নতুন করে আবার পিএম হবে। আর এখানে একটা জিনিস দেখে নাও, আয়ারল্যান্ড ওয়ান্টস ইউকে এগেনস্ট দ্য থ্রেট টু ব্রেক্সিট প্রোটোকল। ইংল্যান্ড তো এমনি থেকে এই প্রোটোকল থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো এসছে। আর এখানে একটু জেনে রেখে দাও। আচ্ছা, একটা জিনিস জানো যে অ্যাপল টু পুল দ্য প্লাগ অন আইপড আফটার 20 years, ঠিক আছে, জাস্ট জেনে রেখে দাও। নাথিং রং ইন চায়না ডিল সোলোমন পিএম। এখানে একটা জিনিস জানো, বলছে সোলোমন আইল্যান্ডস প্রাইম মিনিস্টার মানাসি সাগাভেরে শ্রাগড অফ ক্রিটিসিজম অ্যাবাউট দ্য সেপারেট লিকড মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অন ম্যারিটাইম ইনভেস্টমেন্ট, describing it as a normal bilateral development initiative. A day after Australian PM স্কট মরিসন, তখন তো সেই প্রবলেম হচ্ছিল, স্কট মরিসন থেকে শুরু করে আমেরিকা সবাই বলছে এটা কিন্তু প্রবলেম হবে। কিন্তু এখানে আবার এই সলোমন আইল্যান্ডের প্রাইম মিনিস্টারও এই বলে দিয়েছে এটা, স্ট্রাকড অফ ক্রিটিসিজম অ্যাবাউট দ্য সেপারেট লিকড মুভ on maritime investment, describing it as a normal bilateral development initiative. Clear? আচ্ছা, এখানে দেখো earlier Australian PM Scott Morrison has expressed concern regarding the move which covers the undersea cables, port, wherever shipbuilding. ঠিক আছে, তা এখানে জাস্ট জেনে রেখে যা দেখছো, ইনফ্লেশন ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ নাও ইন্ডিয়ার কাছে, ঠিক আছে। এটা নিয়ে আরও আলোচনা হবে। রুপি ফেল অন স্পিল ওভার এফেক্ট স্ট্রং ডলার, একটু আগে আলোচনা হলো। টাটা মোটরস ইন্ট্রোডিউসড নেক্সন ইভি ম্যাক্স, ঠিক আছে, টাটা মোটর ইন্ট্রোডিউস করছে। ঠিক আছে বন্ধুরা, মেন পয়েন্টগুলো এখানে হেডিংটা কিছু জেনে রেখে দাও, তাহলে আর কোনো নিউজ নেই। বন্ধুরা কেমন লাগলো আমাকে বলবে। আমি ধীরে সুস্থে তোমাদের সঙ্গে এই আলোচনাগুলো করছি, তোমরা অবশ্যই মন দিয়ে শোনো, ঠিক আছে বন্ধুরা। তাহলে আজ এতটা অবধি, আবার কাল দেখা হবে। তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আমার ভিডিওটা লেন্দি হচ্ছে কিন্তু তোমাদের অনেক অনেক কাজে লাগবে, আমি বারবার বলছি। ওকে বন্ধুরা, নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারা এই হেল্পটা নিতে পারে। তাহলে আজ আসি, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।